ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে যে অধ্যায়টি আমি পাঠ করে আপনাদের শোনাব সেটি হচ্ছে নামে বিশ্বাস। বন্ধুগণ, ভক্তগণ, সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের জীবনে বিশ্বাস কতখানি আমাদের প্রয়োজন সেই বিষয়ে একটু এখানে আলোচনা আছে। আশা করি আপনারা এর দ্বারা উপকৃত হবেন। কেশব ও অন্যান্য ব্রহ্মভক্তদের সঙ্গে ঠাকুরের অবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলছে। ঠাকুর বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। যদি মানুষ মনে মনে দৃঢ় সংকল্প করে বলতে পারে যে সে মুক্ত, তো সে সত্যিই মুক্ত হয়ে যায়। আর তা না হয়ে যদি সে ক্রমাগত ভাবতে থাকে যে আমি পাপী, আমি বদ্ধ, তো সে বদ্ধই হয়ে যায়। ঠাকুর বলছেন যে ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই যে কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি? এই বলে ঠাকুর নিষ্ঠাবান ব্রাহ্মণ কৃষ্ণকিশোরের কথা বললেন। কৃষ্ণকিশোরের এমনই বিশ্বাস যে এক অশুচি সমাজে অপবিত্র বলে গণ্য মুচিকে বললেন, তুই বল শিব। শিব বলার সঙ্গে সঙ্গে তার বিশ্বাস হলো যে সে শুদ্ধ হয়ে গেল, আর তার হাতের জল তিনি গ্রহণ করলেন। ঠাকুর বলছেন যে তার নামে বিশ্বাস করো আর বলো যে অন্যায় করেছি আর করব না। এই দুটি একসঙ্গে হওয়া চাই। যদি তার কাছে শরণাগত হয়ে শ্রদ্ধার সঙ্গে তার নাম গ্রহণ করা যায় তো তিনি সকল পাপ থেকে উদ্ধার করেন। কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাটাও বুঝতে হবে যে তার উপর নির্ভর করে, যে তার শরণাগত, সে আর অসৎ পথে যায় না। যদি দেখি কেউ অসৎ পথে চলছে আর বলছে আমি তার নাম করেছি, আমি শুদ্ধ, আমি মুক্ত, তাহলে বুঝতে হবে সে ঠিক নাম করেনি, নামে তার শ্রদ্ধাও নেই, তাই সে শুদ্ধও নয়, মুক্তও নয়। তার আচরণের মধ্যে দিয়েই প্রকাশ পাবে তার স্বরূপ। এই চিত্রটাও আমরা দেখি যে ঈশ্বরের নাম করছে কিন্তু সমস্ত তার জীবনে তার কোনো ছাপ নেই। সে তার খারাপ কর্মগুলো করে যায় কিন্তু ঠাকুরের নাম নিয়েই করে যায়। ভাগবতের ভিতরে একটি কথা আছে, যে তাকে আশ্রয় করেছে তার আর কখনো পদস্খলন হয় না। ঠাকুর যাকে বলছেন বেতালে পা পড়ে না, এটা কথামৃতে পাওয়া যায়। যমাশ্রিত্য নর রাজন ন প্রমাদ্যেত কহির্চিৎ ধাবন্যমিল্য বা নেত্রেণ স্খলিন্য পতে দিহ। ভগবানকে বা তার প্রতি শুদ্ধা ভক্তিকে অবলম্বন করে মানুষ যখন শুদ্ধ পবিত্র হয়, তখন সেই আশ্রয়ের স্বভাবই হচ্ছে এই যে সে সেরকম মানুষ আর প্রমাদগ্রস্ত হয় না। ন প্রমাদেত কহির্চিৎ, কখনো ভুল করে না। ধাবন্যে মিলল বা নেত্রেণ স্খলেন্য পথে দিহ, যদি সে চোখ বুজেও দৌড়োয় তবু তার পদস্খলন হয় না। ঠাকুর বলেছেন, যে ছেলে বাপের কোলে চড়ে যায় সে স্বচ্ছন্দে হাততালি দিয়ে যেতে পারে, তার পড়বার কোনো ভয় থাকে না। কিন্তু যে ছেলে বাপের হাত ধরে চলছে, সে হঠাৎ কিছু থেকে অন্যমনস্ক হয়ে হয়তো হাততালি দিতে গেল, তখনই সে বাপের হাতছাড়া হয়ে পড়ে যেতে পারে। তাই যদি দেখা যায় যে কোনো ভক্তের বারবার পদস্খলন হচ্ছে, তবে বুঝতে হবে তার ভক্তি ঠিক অন্তরের ভক্তি নয়। কেননা সে ভক্তি যদি আন্তরিক হতো, ভগবানই তার রক্ষাকর্তা হতেন, তার পা বেতালে পড়তে দিতেন না। তেষামহং সম্বুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত চিরাত পার্থ মজ্জা বেশিত চেতসাম। যারা অনন্য চিত্ত হয়ে ভগবানের শরণাগত হন, ভগবানই তাদের উদ্ধার করেন।
ভগবান প্রতিজ্ঞা করে বলছেন যে তিনি তাদের মৃত্যু সংসার রূপ সাগর থেকে উদ্ধার করেন, তার প্রতিজ্ঞা তিনি রক্ষা করেন। তবে তাকে যদি ভার দিই তো তার সম্পূর্ণরূপে দিতে হবে, তার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না, অর্থাৎ কোনো ফাঁকিবাজি চলবে না। তো এইসব অভিজ্ঞতা আমাদের জীবনে কিন্তু হয়, যারা ভক্ত তারা অনেকের জীবনেই এগুলো ঘটে। আমাদের বিশ্বাস আছে, ভক্তিও আছে, কিন্তু যতখানি ভক্তি বিশ্বাস দরকার সেটা হয়তো আমরা দিতে পারি না বলেই আমাদের কিছু কিছু বিপত্তি ঘটে। তখন হয়তো অনেকেই বলেন যে ঠাকুরের নাম করে কিন্তু তারও এত বিপদ। কিন্তু কারণ কিন্তু এইটাই যে আমরা ওই 16 আনা দিতে পারি না, ঠাকুরের কাছে সম্পূর্ণভাবে শরণাগত হতে পারি না। এই জন্যেই কিন্তু আমাদের বিপত্তিগুলো ঘটে। নইলে কিন্তু এই ভাগবতের এই কথা মিথ্যা হবার নয়। কিছু কিছু ফল তো আপনারা সকলেই লাভ করেন, আমরাও পাই। ঈশ্বরের বিশ্বাস থাকলে পরে তার প্রতি যদি ভক্তি ভালোবাসা, এর তো কোনো পরিমাপ নেই। যতখানি বাড়ানো যায় তত মঙ্গল, যত বিশ্বাস, আদিগন্ত বিশ্বাস চাই। মানে বিশ্বাস এমনই বস্তু, এ নিয়ে অনেক গল্পও আছে, তো সেগুলো তো এখানে বলা সম্ভব নয়। যে দেখা গেল যে আমাদের কেউ বিষটা খেতে দিল প্রসাদ হিসাবে, কেউ হয়তো বা গুরু পরীক্ষা করার জন্য, এই ধরনের ঘটনা আছে। তো বিষটাকেও সে যদি মানে প্রসাদ হিসাবে নিয়ে যে মুখে দেবে, তার মুখে অমৃত হয়ে যাবে। নইলে নরেন স্বামীজি তখন হননি, ঠাকুরের কণ্ঠের যে সমস্ত রক্তপুঁজ যা কিছু ছিল সেটা তিনি খেয়ে নিয়েছিলেন এই বিশ্বাস থেকে। কিন্তু তার মুখে কি রক্তপুঁজ এগুলো তার স্বাদ লেগেছিল? তিনি অমৃতের স্বাদ পেয়েছিলেন। তো এটা খুব কঠিন কথা, এটা হয়তো আমরা একদিনে এসব আয়ত্ত করতে পারবো না, এই জায়গায় পৌঁছতে পারবো না। কিন্তু এটা কিন্তু আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে এই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এটা যেরকম জাগতিক অর্থে এটা সত্যি, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে সম্পূর্ণতই সত্য। এই সত্যকে আমাদের বিশ্বাস করতে হবে। এই সত্যে বিশ্বাস অনুরাগ হলেই আমাদের পদস্খলন হবে না। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে শেষ করলাম। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট এই চ্যানেলটি, যাতে আপনাদের সহযোগিতা লাভ করে সেই আশাতেই আমি রয়েছি। এবং এর মাধ্যমে এই ঈশ্বর সেবার কাজই হচ্ছে। তার কারণ বহু মানুষ এটা যদি তার নিত্য নৈমিত্তিক একটা কর্মের মধ্যে সাধুসঙ্গ মনে করে যদি এটি শ্রবণ করে, তাহলে কিন্তু পরম কল্যাণ হবে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা জানাই, সকল মানুষের, সকল জীবের কল্যাণ হোক, সকলের অন্তরে ঈশ্বর ভক্তি অনুরাগ আসুক। নমস্কার।